নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ট্রেন জার্নি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে আজ আমি যাব একদম শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি। দেখুন, ট্রেন আমাদের দিয়েছে হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যেতে যে স্টপেজগুলো পড়বে, মানে যেখানে দাঁড়াবে, প্রথম হচ্ছে বিধাননগর, তারপরে দক্ষিণেশ্বর, তারপরে বর্ধমান, ঘুষকরা, তারপরে বোলপুর শান্তিনিকেতন, আহমেদপুর জংশন, সাঁইথিয়া জংশন, রামপুরহাট, নলহাটি জংশন, তারপরে পাকুড়, নিউ ফারাক্কা, মালদা টাউন, শামসি, উমেদপুর, আজমনগর রোড, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি এবং নিউ জলপাইগুড়ি। এই ট্রেন কিন্তু ছাড়বে ঠিক 7:40 এবং নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে কিন্তু 6:20। আর তার মাঝখানে অনেকগুলো হল্ট আছে, তো সব হল্টে আমি নামতে পারবো না। আপনাদের প্রথম দিকে কিছু হল্ট দেখাবো, কিছু কিছু স্টেশনে হয়তো নামবো। তবে ট্রেনটার ফার্স্ট হল্ট হচ্ছে বিধাননগর পড়ছে। এই হচ্ছে এসি থিয়েটার। এখানে দেখুন 3টে বালিশ রয়েছে। এটা হচ্ছে আপার বার্থ, এই মিডিল বার্থ, এই লোয়ার বার্থ, লোয়ার, মিডিল, আপার। এখানে 3টে করে বালিশ দেওয়া রয়েছে, আর এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে বালিশ রয়েছে। এটা হচ্ছে সাইড লোয়ার, এই সাইড আপার। এই হচ্ছে এসি 3 টায়ার। এটার সিট অ্যাকোমোডেশনটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আপার, এই মিডিল, এই লোয়ার, এদিকে লোয়ার, মিডিল, আপার। এদিকে হচ্ছে সাইড আপার, আর এই হচ্ছে সাইড লোয়ার। এবার আপনাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই, টয়লেটটা দেখিয়ে দিই স্লিপার ক্লাসের। এই হচ্ছে এখানে একটা বেসিন রয়েছে, এই একটা মিরর, আর এদিকে এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। জল পড়ছে কমোডে, বেসিন রয়েছে, মিরর রয়েছে একটা বড়, আর এটা হচ্ছে পুরো ওয়েস্টার্ন স্টাইল। আর এই পাশে রয়েছে ইন্ডিয়ান স্টাইল, মোস্ট প্রবাবলি লোক রয়েছে ভিতরে। এদিকটা দেখো, এদিকে ওয়েস্টার্ন স্টাইল। এই ট্রেনের টোটাল কোচ অ্যাকোমোডেশনটা আপনাদের একটু বলি। সবার প্রথমে কিন্তু রয়েছে এসএলআর, তারপরে 3টে জেনারেল, তারপরে হচ্ছে স্লিপার ক্লাস হচ্ছে S1 থেকে S7 পর্যন্ত, তারপরে রয়েছে এসি 3 টায়ার 3টে এবং 2টো এসি 2 টায়ার, একটা এসি ফার্স্ট ক্লাস এবং সবশেষে ইওজি। এই হচ্ছে টোটাল কোচ অ্যাকোমোডেশন। যে ইঞ্জিনটা আজকে আমাদের নিয়ে যাবে এটা হচ্ছে ওয়াপ 7। এই হচ্ছে আমাদের ইঞ্জিন, এটা আজকে নিয়ে যাবে একদম বামনহাট। ইন্ডিয়ান রেলওয়েজের 30305 শিয়ালদহ ওয়াপ 7 শিয়ালদহ কারশেডের ইঞ্জিন। আর এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখন এই কাপলিং হচ্ছে, এই হচ্ছে উত্তরবঙ্গ। হচ্ছে
একটা মহিলা কোচ রয়েছে এখানে। এই জেনারেলে এখনো লাইট দেয়নি, অন্ধকার হয়ে আছে, আর জেনারেলে ভিড়ও হয়েছে বেশ। এই হচ্ছে জেনারেলের অবস্থা। আপনারা দেখছেন এইদিকে সমস্ত প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে রয়েছে ইঞ্জিনের সামনে। অ্যাকচুয়ালি ইঞ্জিনটা স্টার্ট করার সময় কিন্তু ইঞ্জিনের মধ্যে একটু ধোঁয়া দেখা যায়। তো পাইলট বুঝতে পারেন ভিতরে নিশ্চয়ই কোথাও ফল্ট হয়েছে, যার ফলে এই ইঞ্জিনটা আমার মনে হয়, মানে যা বুঝতে পারলাম সেই সময়, যে হয়তো এই ইঞ্জিন আর যাবে না। তবু তারা দেখলো, সমস্ত রেলের উচ্চপদস্থ অফিসাররা এসে দেখলো যে সমস্যাটা কোথায়। তার কারণ ওখান থেকে একটু ধোঁয়া মতো বেরিয়েছিল, যার ফলে ইঞ্জিন কিন্তু মানে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়তে দেরি হলো। আর এখন মনে হয় এই ইঞ্জিনটা শেষমেশ বাতিলই হবে। এই ইঞ্জিনটা চলে যাবে কার শেডে, এবং নতুন ইঞ্জিন আসার কথা যেটা শোনা যাচ্ছে। সমস্ত লোকজন কিন্তু একটু মানে উদ্গ্রীব হয়ে গেছে। স্বাভাবিক 7:40 ট্রেন ছাড়ার কথা, এখন এই ইঞ্জিন বেরিয়ে যাবে, কখন আবার ইঞ্জিন আসবে, তারপরে কিন্তু ট্রেন ছাড়বে। দেখতে পাচ্ছেন সেই বলতে বলতে সেই ইঞ্জিন কিন্তু চলে যাচ্ছে। এখন একটা নতুন ইঞ্জিন আসবে। আপনারা বুঝতেই পারছেন যে মাঝ রাস্তায় যদি এটা হতো কি অবস্থা হতো, প্যাসেঞ্জারদের সমস্যা হয়ে যায়। তো ফাইনালি কিন্তু নতুন ইঞ্জিন চলে এলো, এবং আপনারা দেখতে পাচ্ছেন নতুন ইঞ্জিন এসে গেছে। এবার এটাকে জয়েন করা হবে কোচের সাথে। তারপরে ট্রেন এখন কটায় ছাড়ে, তারপরে হয়তো তা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। এই দেখতে পাচ্ছেন নতুন ইঞ্জিন একদম। দেখুন পুরো 9টা বাজে। পাক্কা 9টার সময় ট্রেন ছাড়লো। ইঞ্জিন গোলযোগের জন্য ইঞ্জিন পাল্টাতে হলো। পারবি বা কি বয়স্ক মানুষ দোয়ার কিরকম যেমন ছেড়েছে।
যে ট্রেন ছাড়ার কথা 7:40, সেখানে ছাড়লো কিন্তু 9টায়। এবং আপনাদের দেখালাম যে কী অবস্থা, মানে আপনারা দেখলেন একটা ইঞ্জিন এসে লাগালো, ফার্স্ট ইঞ্জিনটা, সেটা একটু যান্ত্রিক ত্রুটি ছিল, যার ফলে সেই ইঞ্জিনটাকে নিয়ে গিয়ে আবার একটা নতুন ইঞ্জিন দেওয়া হলো, যার ফলে ট্রেন কিন্তু ছাড়তে দেরি হলো। সত্যি কথা বলতে মানে এটা বলবো যে একদম শুরুতেই গোলযোগটা ধরা পড়েছে বলে আমরা মানে বেঁচে গেলাম বলা যায়, কেননা মাঝ রাস্তায় গিয়ে যদি এটা হতো তাহলে দুর্ভোগ ছিল। শুরুতেই যেহেতু দুর্ভোগটা ধরা পড়েছে, তার জন্য আমাদের পক্ষে সেটা ভালো হলো। এবং সত্যি কথা বলতে তৎপরতার সাথে রেলের স্টাফরা খুব তাড়াতাড়ি ইঞ্জিনটাকে চেঞ্জ করে 9টার মধ্যে, অলরেডি প্রায় বলা যায় 1 ঘন্টা 20 মিনিট লেট। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বিধাননগর, তারপরে হচ্ছে দক্ষিণেশ্বর। বিধাননগর থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। এবার আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর। তো ট্রেন তো অলরেডি লেট, কালকে কটায় গিয়ে পৌঁছবে বলা মুশকিল। যাই হোক, পরের স্টেশন দক্ষিণেশ্বর। দমদম জংশন পার করছে আমাদের এই ট্রেন। ফাইনালি শরীরটা খারাপ হয়ে গেল, তাই দক্ষিণেশ্বরে নেমে গেলাম। আর আপনাদের পুরোটা দেখাতে পারলাম না। যাই হোক, পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।